বাংলাদেশ আসলে চালায় কে? এই প্রশ্নটা করাই এই দেশে বিপজ্জনক। আজ থেকে ঠিক ৫৫ বছর ৫ দিন আগে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো রাজনৈতিক দল মানুষের গণতান্ত্রিক অধিকার, সুশাসন আর বৈষম্যহীন সমাজ গড়তে পারেনি। হ্যাঁ, অবকাঠামো বদলেছে, জিডিপি বেড়েছে, কিন্তু গণতন্ত্র আর রাজনীতির নামে আমরা শুধুই পেয়েছি জাতির মধ্যে রক্তক্ষয়ী বিভেদ আর ক্ষমতার বিনিময়ে দেশের সার্বভৌমত্ব বিক্রি। বিনা যুদ্ধে দেশের শীর্ষ সামরিক নেতৃত্ব শহীদ হয়েছে এবং স্বাধীন দেশের নাগরিকদের শুধুমাত্র দেশের জন্য কথা বলায় গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে। আর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি হ্যাজ বিন এ জোক ফর দিস কান্ট্রি, যার সবচেয়ে বড় প্রমাণ এবারের ইঞ্জিনিয়ার্ড ইলেকশন। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। স্বাধীনতার পর থেকে আমাদের দেশে শুধু একটাই চক্র চলছে, একটা দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী দলকে সরাতে আরেকটা দুর্নীতিগ্রস্ত করাপ্টেড রাজনৈতিক দল মানুষকে মুক্তির স্বপ্ন দেখায়, রাজপথে জীবন দেয় দেশপ্রেমী ছাত্র আর সাধারণ মানুষ। দল বদলায় কিন্তু সিস্টেম বদলায় না, মুখ বদলায় কিন্তু দৃশ্যপট সে আগেরটাই। আর এই সবকিছু আমাদেরকে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, হু রানস দিস কান্ট্রি? এই দেশ আসলে চালায় কে? একটা বিখ্যাত কথা আছে, যদি তুমি জানতে চাও তোমার উপর কে কর্তৃত্ব চালায়, তাহলে তুমি দেখো তুমি কার সমালোচনা করতে পারো না।